অন্যদিকে নিম্নচাপের জেরে টানা অতিবৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, কাঁথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই বাগুম নদীর বাঁধ ভেঙে বিপর্যয়। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বোটে করে প্লাবিত এলাকা তিনি ঘুরে দেখছেন। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে ঠিক পাশেই আরও একটি বোটে রয়েছেন। আমি কনিষ্কর কাছ থেকে জানতে চাইবো, কনিষ্ক আজকে কি কর্মসূচি রয়েছেন অগ্নিমিত্রা পালের, এবং এই মুহূর্তে কোথায় রয়েছেন, কি কি কর্মসূচি তাদের একটু ডিটেইলে বলুন কনিষ্ক। একটু স্লো করতে বলো। দেখো শুভ, তোমাকে ছবিটা প্রথম দেখানোর চেষ্টা করব যে আমরা এই মুহূর্তে যেটা রয়েছি সেটা পটাশপুর 1 ব্লকের বাগুই নদীতে। আর প্রতি বছরই বাগুই যে জলের স্ফীতি বেড়ে গেলেই রীতিমতো এলাকা প্লাবিত হয়। কার্যত পূর্ব মেদিনীপুরের পটাশপুরের যদি দুঃখ বলা হয় সেক্ষেত্রে বাগুই নদীকে বলতে হয়, অপরদিকে কেলেঘাইয়ের বেশ কিছু জায়গায় বাঁধ ভাঙার ফলে রীতিমতো এলাকা প্লাবিত হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল এলাকাগুলোতে সেচ দপ্তর কাজ করার চেষ্টা করছে। পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু এসেছেন এবং প্লাবিত এলাকা পটাশপুর 1 ব্লকের অমরপুর বিভিন্ন এলাকাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তাপিন্দা সহ একাধিক এলাকা, প্রত্যন্ত গ্রামে যারা জলবন্দী রয়েছেন সেই সব এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। প্রতি বছরই যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে কি করণীয়, তারা কি বলছেন, সেই সব মানুষজনের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি কিন্তু তিনি পুরো এলাকা পরিদর্শন করলেন এবং বিগত দিনের যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকার, সেই সরকার কোনো রকম পরিকল্পনা করেনি, যে কারণে ফি বছরই এই পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর সহ একাধিক এলাকা প্লাবিত হয়। কারণ বাগুই নদীর জল নদীর বাঁধ উপচে রীতিমতো এলাকার নিচু অপেক্ষাকৃত এলাকায় নেমে আসে। ফলে পটাশপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক থেকে শুরু করে ভগবানপুর, উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথির বেশ কিছু অংশ কিন্তু প্লাবিত হয়। ফলে সেই সমস্যা থেকে রীতিমতো তারা পরিত্রাণ চান। বিগত দিনে সরকার কিছু করেনি এবং বর্তমান নতুন সরকার এসেছে, ফলে সেই সরকারের কাছে বুক ভরা আশা নিয়ে, তাদের দাবি নিয়ে রীতিমতো মানুষজন এসেছেন এবং মানুষজন বলছেন যাতে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদীর এই যে পটাশপুর কেলেঘাইয়ের যে বাঁধ সমস্যা দীর্ঘদিন 2010 সালে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কোন জায়গায় লাল ফিতের কোন ফাঁসে আটকে রয়েছে সেই প্রশ্নই কিন্তু করছেন এলাকাবাসীরা। মন্ত্রী সহ যারা সেচ দপ্তরের আধিকারিক রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও করতে চান এই ধরনের প্রশ্ন। কারণ পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের মুখ্যমন্ত্রীর জেলা, ফলে সেই জেলায় ফি বছর মানুষজন প্লাবিত হবেন এবং পরিদর্শনে আসবেন নেতা মন্ত্রীরা, তারা কিন্তু কাজ করবেন না। ফলে সেই বিষয়টা কোথাও না কোথাও ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের সঞ্চার যাতে না হয়, মন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে বিগত দিনে কি হয়েছিল সেই বিষয়টাকে বাদ দিন, বর্তমান 3 মাসের সরকার, ফলে এই 3 মাসের সরকার আগামী দিনে যাতে আগামী বছর বর্ষার আগে এই নদী বাঁধ যাতে সংস্কার হয় এবং পটাশপুরের মানুষজনের যাতে এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে না পড়তে হয় এবং ভিটে মাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় না নিতে হয়, সেই ধরনের একাধিক তাদের দাবি কিন্তু বা আশ্বাস দিচ্ছেন সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই উদ্যোগটা অন্ততপক্ষে ভিজিবল দেখতে পাওয়া যাচ্ছে যে দিনের পর দিন সেখানকার মানুষজন যেই সমস্যার মধ্যে দিয়ে চলছেন, নতুন সরকার বদলের বাংলায় আসার পর বিশেষ করে মুখ্যমন্ত্রীর জেলা, সেখানে এই ধরনের সমস্যা থেকে অব্যাহতি মিলবে তেমন উদ্যোগ ইতিমধ্যেই গৃহীত হতে চলেছে। তার একটা প্রারম্ভিক ছবি বলা যেতে পারে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে তিনি পটাশপুরে। এই তো নিজের সামনে তো তোমরা তো দেখতেছো এইভাবে আমাদের কাজ করতে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায় একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে, একদম কাঁথি পর্যন্ত জল যাবে একদম পুরো। ওই যে ন্যাঙ্গল কাটা যদি নিকাশিটা ঠিকভাবে করে দেয় তবে আমাদের মুক্তি হবে। ওইখানেই তো জল আটকে যাচ্ছে। বাংলোতে বসবে, বসে চলে যাবে, খালি ওখান থেকে বসে সার্ভিসে ঘুরে কোথায় যে কাজ হচ্ছে একবার এসেছে, ওরা দেখতেও আসেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে, এটা কিন্তু নদীর ওভারে জল যাচ্ছে, দেরি করেন এরকম কথা ভয়ের বিষয়।